আমাদের একই ময়দা একই জায়গা, এজন্য আমাদের গর্দস্য যে এটাই খুলাসা মেহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি বহুত বহুত ভালো আছেন। যেহেতু নামনি অসমৰ ইস্তেমা, সেইকাৰণে আমি ধুবুৰী আহি পালোঁ আৰু ধুবুৰীত মানে এতিয়া যাম গৌৰীপুৰলৈ আৰু তাৰ পৰা ইস্তেমালৈ যাম। তো আমরা সবাই আইছি, দেখছেন কত ভিড় আর কত ভিড়, একটা গাড়িও মানে খাইলে নাই, সব ভিড় ভর্তি। তো আমরা এখন কি করব, কেমন করে যাব? তো আমরা একটা টোটো ভাড়া করলাম, যেহেতু সব গাড়ি আটকায় দিয়েছে, তো মেন রাস্তা দিয়ে টোটো যাওয়ার জন্য মানে পারমিশন দিছে। তো এখন আমরা টোটো ভাড়া করব আর টোটো দিয়ে যাব। দেখছেন কত ভিড়। যেহেতু আজকে হলো ইজতেমার দ্বিতীয় দিন, তার মানে 22 ডিসেম্বর, আর এটা হলো আজকে দ্বিতীয় দিন, কারণ কালকে শেষ হয়ে যাব, 23 তারিখে শেষ হয়ে যাবো গা। তো তার জন্যে আজকে আমরা সবাই যাওয়ার জন্য রেডি, মানে আমরা রেডি হয়েছি, মানে সব মানুষই রেডি হয়েছে, তার জন্য এত ভিড় হয়েছে। কত মানুষ হাইডে গেতাইছে, কত মানুষ গাড়িতে ভর্তি, তো তার জন্য জায়গা হইতেছে না। তো আমরা এখন ফাইনালি গেতাইছি, দেখি কত দূর যা যায় গাড়ি দিয়া। কিন্তু তারপরে বাপরে বাপ, এত জাম হবো যে হাইটে যাওয়া লাগবো। আমরা 2 ঘন্টা হাইটে গেছি ব্যাপারীপট্টি থেকে একদম ইজতেমা পর্যন্ত, মানে এত ভিড়, এত মানুষের ভিড়। তো চলেন আপনাদেরকে অল্প দেখাই আর এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। দেখছেন কি সামনে কত ভিড়। মানুষ নেকি কামানোর জন্য, মানুষ সব কামানোর জন্য মানুষকে ফ্রি ফ্রি শরবত দিতেছে ইজতেমাতে, যারা যারা গেতাইছে। তো আঙ্গুরেও দিল অল্প, আমরাও খেলাম। এখন দেখছেন কি একটাও গাড়ি নেই, মানে সবে হাইডে গেতেছে, মানে গাড়ি সারি সব জাম হয়ে গেছে গা। তো আমরা তো এখন হাইডে হাইডে গেতাইছি। তো আমার ফ্রেন্ড আছে 2 জন, তো অগর সাথেও গেতাইছি। তো দেখতে থাকেন, বহুত ভালো কিছু হবো আর বহুত ইজতেমাতে আমরা পামু, তখন আপনাদেরকে দেখামু যে ইজতেমাতে কি কি হয়। আর যতটুক পারি ততটুক দেখাম। 20 মিনিট হাঁটার পরে বাপ্পা ওই কি বিষ ধরলো পায়ের মধ্যে। আর কি দেখছেন কি কত মানুষ, সবাই গেতাইছে, কারণ কালকে যাইতে পারে নাই, কিন্তু আজকে সবাই গেতাইছে। যেহেতু 23 তারিখে কালকে লাস্ট ডে, তো মোনাজাত ধরবো, তো তার জন্য সবেরই নিয়াত, মানে একখানে যাইয়া মানে মানে নিয়াত একটা সাফ থাকলে যে সভা শুনবো, মানে লেকচার শুনবো। তো তার জন্য গেতাইছি, আমরাও গেতাইছি। পুরা পাউটা 20, আরও আরও 2 ঘন্টা মানে হাইটে যাওয়া লাগবো। তো চলেন দেখতে থাকি, পামু ইনশাল্লাহ, জলদি পাই যামগা, টেনশন নাই। ফাইনালি আমরা ইজতেমা পাই গেলাম গা। দেখছেন কত লাইট আর কত বড় এরিয়াতে বানাইছে, মানে যেটা চোখ দিয়া মানে দেখে শেষ দেওয়া যায় না, মানে এত দূর দেখা যায়। আর এগুলা সব মানুষ মানে সিস্টেমেটিক্যালি, মানে গাড়ি পার্ক করা, বাইক পার্ক করা, মানুষ থাকা, সব সিস্টেমেটিকভাবে আছে। তো আমরা গেলাম, তো দেখেন আপনাদেরকে দেখায় দৃশ্যটা কীরকম আর কত সুন্দরভাবে, মানে সব মানুষগুলা মানে শান্তভাবে বসে আছে, যার যার কাম করতেছে। কত মানুষ মানে বাড়িতে গেতাইছে, কত মানুষ আসতেছে, সবাই মানে যার যার ব্যস্ততে আছে আর লেকচার শুনতেছে। अलग अलग कर दिया। सलमान फारसी के पास एक साहब आए, आकर कहने लगे वो आसमानी किताब हमें दिखाइए जो आपके नबी আমাদের একই ময়দা একই জায়গা, এজন্য আমাদের গর্দস্য মেহমান আমাদেরকে অনুরোধ করছেন যে আমরা একটা সুন্দর সময় একটা খুলাসা করা হয়েছে ওইটা থেকে, তবে সে মুসলমান। আর যদি তার জিন্দেগিতে কলিমা পাওয়া না যায় তবে তাকে আমরা মুসলমান বলি না। যে ঠিক তদ্রূপ যে একজন মুসলমান অংশ সুন্নতে রয়েছে, যে সুন্নত হয়েছে একজন মুসলমান আর একজন গায়ের মুসলিমের মাঝখানে পার্থক্য করবে। যে মুসলমান সুন্নত মোতাবেক জিন্দেগি যাপন করবে আর অমুসলিম সে সুন্নত ছেড়ে দিয়ে অন্য পন্থা অবলম্বন করবে। এই জন্য আমাদের গর্দস্য वो अल्लाह के रास्ते में फिरने के लिए ये हमारा आसाम का इज्तिमा आलमी इज्तिमा जब बन जाएगा, जब आसाम से सारे आलम में जमात होगी। अल्लाह ने आप से सलाहियत दी है, ममालिक के अंदर आज लगाना, हमारी सलाहियत अगर इन पर नहीं लगेगी दुनिया में निकल जाएगा।